এখন তুলে লাগে কি অবস্থা? এটা আছে কোনো রকম। দিনকাল কেমন চলতেছে? দিনকাল অনেক কষ্ট হয়ে যাইতেছে। কেন? কারণ অনেক অভাবে পড়ে তো এখানে আসা। কিসের এত অভাব? কিসের অভাব বলতে তো ঘরে আমার বাবা অসুস্থ, ট্রিটমেন্ট করতে পারছি না টাকার জন্য। কত টাকা মানুষের লাগবে? বাসায় কাজ করে খাই। এই 25,000 টাকা লাগে। 25,000 টাকা আমি দিয়ে দেবো তোমার যা। এটা বললেই তো তুমি সেবারকা বললে একটা বাড়ি লিখে দিব। কই কোনো কিছুই তো না, মানুষই তো দেওয়াই নাই, এরপরে এই যে বড় building না বিল্ডিং লিখে দিলে মানুষ এমনি বিয়ে করবে। আচ্ছা দর্শক, এই যে রিয়ারে দেখতে পারতেছেন না, যারা রিয়ার দেখতেছেন এই মুহূর্তে, হ্যাঁ রিয়ার বাবা আমি বলে অনেক খুশি, হাসি খুশি থাকি বলেন। হাসি খুশি তো থাকি, কিন্তু কষ্ট তো মনের ভিতরে। হাসি খুশি থাকলে কি যে মানুষ ভালো থাকে? আসলে রিয়ার সৌন্দর্য চেহারা, সৌন্দর্যের মূল কারণ হলো হাসি। ও হাসি খুশি থাকে তো এই জন্য ওর চেহারা সুন্দর। ওর কাঁদনা অবস্থায় দেখলে পারে তখন বুঝতে পারবেন না যে প্রতিবেদনে শোনো, প্রতিবেদনে তো গেছি তাই না, বারে বারে আসতেছি। কারণ একটা মানুষ যদি আমি পাইতাম তাহলে তো প্রতিবেদনে বারে বারে আসা হয় না। মানুষ খালি কথা বলে ফোন দিয়ে, মানে 2 দিন 4 দিন পরে 15 দিনের কথা বলে, যেদিন বেতন পায় সেদিন আর ফোন দেয় না। মানুষ এরকমটা করতেছে। তো এটা তো সবার মানে করাটা উচিত না। কারণ আমি অসহায় বিপদে পড়ে এখানে আসছি। যদি আমি সুখে পড়তাম তাহলে তো এখানে দাঁড়াইতাম না। হ্যাঁ আছে কিছু মানুষ যে মানে সুখে পড়ে আসে, কিছু মানুষ আসে দুঃখে পড়ে। আমি হ্যাঁ হাসলে যে মানুষ যে সুখে থাকে তা তো কোনো কথা না। আমি অনেক কষ্ট করে এখানে আসছি, কারণ আমার ঘরে আমার বাবা অসুস্থ, ট্রিটমেন্ট করতে পারছি না টাকার জন্য। আমি মানুষের বাসায় কাজ করে খাই, যতক্ষণে কাজ করি ততক্ষণে খাই। হ্যাঁ বারবার প্রতিবেদনে আসতে আমার নিজেরও একটা বিবেকে বাধে যে মানে এত প্রতিবেদনে আসি, আমার খারাপ লাগে যে মানে মানুষ দেখলে কত কিছু বলে, যে শুনলেও কত কিছু বলে, খারাপ লাগে না? তো যদি একটা মনের মতো মানুষ পাইতাম যে কিনা আমার এই বিপদের মাঝে পাশে থাকতো, সাহায্য সহযোগিতা করে, আমি তার হয়েই থাকতাম। সে যদি আমার পর্দাভাবে চলাইতাম, আমি পর্দাভাবে চলতাম। হ্যাঁ তার কথা মতো উঠতাম, বসতাম, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে আমার বাসায় থাকতাম। কেমন পছন্দের মানুষটা চাও তুমি? যে কোনো বয়সে হোক না কেন, যে কিনা আমার বিপদের মাঝে পাশে থাকবে, ওরকম মানুষ পেলে মানে আমি বিয়ে বসতে রাজি আছি। বিপদটা বলতে কি? বিপদে যে আমার বাবা অসুস্থ, ঘরে ট্রিটমেন্ট করতে পারছি না টাকার জন্য, আমি মানুষের বাসায় কাজ করে খাই। আমার যদি বড় ভাই থাকতো তাহলে তো আমি এখানে দাঁড়াইতাম না। আমার বড় ভাই নাই বিধায় তো আমি এখানে দাঁড়াইছি। যে আমার যদি বিয়েও হয়তো আগে, তাহলে স্বামী না হয় সংসার পালতো। আমার তো বিয়ে শাদিও হয় নাই। তাই আমি চাচ্ছি যে কিনা আমার বিপদের মাঝে পাশে থাকবে, সে যে কোনো বয়স্ক মানুষই হোক না কেন। আর বয়স্ক মানুষরাই ভালো, কারণ কি যে তারা ছেড়ে যাবে না। আর মানে ইয়াং ছেলের কাছে যদি আমি বিয়ে বসি, 2 দিন পর আমার ছেড়ে চলে যাবে, আমার থেকে সুন্দর মেয়ে পেলে। আর বয়স্ক মানুষ কখনো যাবে না, সে আমার এই হয়ে থাকবে। আচ্ছা রিয়া, যদি তোমার সাথে কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ হ্যাঁ তাহলে কিভাবে যোগাযোগ করবে? যে আমার এই যে নাম্বার দেওয়া থাকবে। আমার ইমো ফোন নাই, কারণ আমি খাইতেই পারি না। ইমো কোথায় পাবো বলেন? সবাই ফোন দিয়ে খালি ইমো চায়, ইমো কোথায় পাবো? আমি তো একটা অসহায় মেয়ে, আমি দুবেলা দুমুঠো খাইতে পারি না, ইমো কোথায় পাবো? যে আমার সাথে কথা বলবে, যে আমাকে ভালোবাসবে, আমার বিপদে পাশে থাকবে, সে আমার ইমো ফোন কিনে দিলে আমি তার সাথে ইমোতে কথা বলবো। আচ্ছা নাম্বারটা বলতে পারবে? হ্যাঁ বলো। 01793571524। আরেকবার বলো। 01793571524। আরেকবার বলো। 017